লেসন 7। এটার 1 নম্বর ক্লাস, মোট 12 নম্বর ক্লাস চলতেছে এখন এ পর্যন্ত। তাহলে এবার জেন্ডার। জেন্ডার মানে লিঙ্গ। এটা তো জানেন, লিঙ্গ 4 প্রকার। জি, মানে ইংরেজিতে এটা পড়ছি, হ্যাঁ। পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তারপরে এখানে মনে আছে গায়ে হাকিকি সামাই। তা আরবিতে হচ্ছে, মানে ইংরেজিতে হচ্ছে 4 রকম। একটা হচ্ছে এই যে মাস্কুলিন, পুরুষ, জি, ফেমিনিন, স্ত্রী, কমন, হুম, উভয়লিঙ্গ। উপ- আরবি বাংলাতে হুম, এরকম। আর একটা আছে নিউটার। নিউটার মানে হচ্ছে জড় আর কি, জড়। নিউটার জেন্ডার। এটারে ইয়ার জি, এই ইয়াতে কয়, বাংলাতে কি জানি কয়, বাংলাতে পুরুষ মহিলা উভয়লিং, মানে তিনটা একটা হচ্ছে, আচ্ছা এটা জড়বস্তু আছে নিউটার। নিউটার মানে জড়বস্তু, এটা একটা লিঙ্গ আর কি, যেমন টেবিল। তাইলে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়ে করাটা, পুরুষ থেকে মহিলা বানানো, পুরুষ থেকে কি জি, বানানো, এই স্ত্রীবাচক বানানো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মহিলা বানানো। হ্যাঁ, এটাই আমাদের শিখতে হবে। তাহলে আসেন এটার প্রথম না, জি, প্রথম রুল। প্রথম রুল হচ্ছে মাস্কুলিন থেকে ফেমিনিন বানানোর রুল। হুম, এখানে একটা, হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে ডবল ডবল এর যোগ করে, এটা একদম মানে কমন, ইয়ে বানানোর জন্য, কি বানানোর জন্য। মুয়ান্নাস বানানোর জন্য, মানে মাস্কুলিন থেকে ফেমিনিন বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে হোস্ট লগে এই টির পরে ইয়ের যোগ করছে, হোস্টেস। ওই হোস্টেস আর হুম, বিমান বালা আর কি, এই আর কি। এয়ার হোস্টেস, হোটেলের মধ্যে থাকলে হোস্টেস আর কি, যারা ওই স্বাগতম জানায় মহিলারা। অ্যাক্টর, জি, তাহলে অ্যাক্টরের এখান থেকে অ্যাক্ট্রেস, এই একট্রেস, ওইকে গায়েব হয়ে গেছে আর এর যুক্ত হয়েছে, এটা আর কি। রাইটার, জি, রাইটার, রাইট রেস, এই এনতে ইকে গায়েব হয়ে গেছে আর এনতে ইস, রাইট রেস। এগুলা জি, ব্যাপক আর কি। মুখস্থ এই কয়টা মুখস্থ করলে ব্যবহার, যথেষ্টগুলো বেশি ব্যবহার হয়। এরপর আসেন মুখস্থ করে ফেলবেন। কিং কুইন, এটা যেমন আছে মুখস্থ করে ফেলাবেন। কিং কুইন, ম্যান ওম্যান, ফাদার মাদার। পুরো শব্দ পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, যেমন আছে। তারপরে হি সি যোগ করি বা উপসর্গ ব্যবহার, এই শব্দগুলো যেমন আছে মুখস্থ করে নিয়ে এটাই যথেষ্ট। ওই নিয়ম কারণ দেখে তো লাভ নাই। হি গট সি গট এগুলো কম ব্যবহার। ছাগলদের সবসময় ঘটে কয়, ইয়কার, এগুলো আলাদা কম করে। মানে ছাগলদের মোজাক্কার মনে আলাদা কি করা হয় না, গোটে গটে বলে। সি গট, হি গট সি গট এগুলো জি, দিছে আর কি। ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি, এই ল্যান্ড যেমন যেমন লর্ড হ্যাঁ, মানে পুরুষ হলে লর্ড, লেডি দিচ্ছে মহিলার লাই জমিদার। এরপরে জি বুঝছি। ইএস বা ইরেগুলার অনিয়মিত গঠন, এগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলা শব্দ কম। যেমন এই জি, মানে হয়তো নিয়ম ছাড়া হবে, ইরেগুলার মানে নিয়ম ছাড়া, সাধারণ মানে হয়ে যায় অটোমেটিক। আর আবার এগুলো ইএস অটোমেটিক। ডবল ই যুক্ত হচ্ছে, যে প্রিন্স প্রিন্সেস, ডবল এ যুক্ত হচ্ছে। হিরো হিরোইন, এই এটা একদম মানে শব্দের ভিন্ন রকম পরিবর্তন এটা। তারপর টাইগার, এই হিরো, টাইগ্রিস, এটা টাইগ্রেস, টাইগ্রিস। লায়ন, ইগ্রেস, লায়ন, ইগ্রেস, লায়ন লায়ন্স, লায়নেস। এই এরপর হচ্ছে গড, গডেস, এই শব্দটা এটা দরকার নাই, গডের কোনো ইয়ে হয় না আমাদের। এটা হিন্দু ধর্মতে আর কি গডের গডেস হয়, মানে গডের কি হয়, স্ত্রীলিঙ্গ হয়। এটা ডিলিট করে দিব আমি শীটটা এডিট করার সময়। তাহলে আমাদের ধর্মমতে তো ঈশ্বরের কোনো কি নেই, মহিলা নাই। ঠিক আছে না? জি,
আচ্ছা, তারপরে নিফিউ, বাতিজা বা নিফিউ বাইগনা, মানে ইয়ের দিক থেকে পুরুষ পুরুষ, ভাইয়ের ছেলে বা পুরুষের দিক বোনের থেকে। বোনের ছেলে, নিফিউ। এরপর নিস, নিস হচ্ছে এই বাতিজি, বাগ্নি, ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে, যেই হোক। ছেলে হুম, ছেলে হইলে নিফিউ, ভাতিজি ভাগ্নি। নেফিউ, আর ইয়ে হইলে নিস। কথা বুঝছেন? জি। আচ্ছা, এবার আসেন। এই সময় একটু এরকম করে মাগরিবের আকফর করে। এই দেখেন কমন, কমন মানে উভয়লিঙ্গ আর কি। যেমন আরবিতে একটা শব্দ আছে ওয়ালাদ। জি। ওয়ালাদ অর্থ কি? ওয়ালাদ ছেলে মেয়ে, ওয়ালাদ ছেলে। সন্তান, সন্তান। ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়। হুম, এগুলো শুধু সন্তান বোঝায় আর কি, যে সব মানে সন্তান। ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, এটা আর কি। ঠিক আছে না? জি। হ্যাঁ, ইংরেজিতে হচ্ছে চাইল্ড, শিশু। ছেলে হোক মেয়ে হোক, দুইটাই শিশু। চাইল্ড। জি। তারপরে আছে, এরপর আছে কি, টিচার, টিচার। স্টুডেন্ট, ডক্টর, ফ্রেন্ড, বেবি। তাহলে এই শব্দগুলোর যেমন আছে এমনি, পুরুষের লয় যে, মহিলার লয় সে। নিউটার, জি। জড়বস্তু, জড়বস্তু যেমন টেবিল, বুক, টেবিল, কার, সিটি, কম্পিউটার, রিভার। অর্থাৎ রিভার। প্রাণ নেই আর কি, প্রাণহীন। জি, যত কিছু আছে। প্রাণহীন আর কি, মানে এটাকে ওই আরবিতে জামাত যেগুলো বলে, জামাত। আচ্ছা, ইংলিশটাকে চার ভাবে ভাগ করেন, মানে অথচ পুরুষলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বা কমন বা দুটোটা মিলে। হ্যাঁ, 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 এরই। মানে যে কোনো একটা শব্দ এটা না হলে এটা হইবে, এটা না হলে ওটা আছেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিউটার, আচ্ছা নিউটার বেশি পাওয়া যায়। ঠিক আছে। নিউটন মানে এই জামাত আর কি। জামাত মানে কি, জড়বস্তু যেগুলা প্রাণ নাই। বুঝছি, প্রাণহীন যেগুলো, হ্যাঁ, হ্যাঁ। মান্তিকের ভাষায় আর কি জিসমুন মুতলাকুন। জিসম মুতাল্লাক মুতলাক, জিসম মুতলাক মানে কি কাবিলুল ইলা বাদি সালাসা, এটা তিন তরফ কবুল করে। মান্তিক পড়ছেন ভালো হুম, করে? পড়ছি কোন রকম ডেরে ডেরে। আচ্ছা, না মান্তিক মজার জিনিস। মান্তিক খুব মজার একটা পড়া। আসেন। ওরে ভাই, আমাদেরকে মান থেকে জমা দিত, আমাদের হচ্ছে বিভিন্ন ইয়া নিয়ে ব্যাস। আর ওগুলা নিয়ে বেশি সময় হ্যাঁ, সময় তো পাওয়া মাদানি যেত না। জিনিসটা একটা জুলুম হয়ে যায়। আরবি শিখতে গিয়া দর্শি নাজামি তো অনেকটা কঠিন বৃত্তি। আচ্ছা, বাদ দেন, ওটা আর গেল, নর্বর হয়ে যায়। আসেন, কমন এই, মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন নাউন্স উইথ প্লুরাল, মানে জমা করে দিছি আর কি। বাকি প্লুরালটা আপনি নিজে করতে পারবেন। প্লুরালের সবগুলো নিয়ম আপনার কি আছে, পড়া আছে। আছে। তাহলে এখন নিজে এখন জমা করেন, এই যে কিং, তাহলে এস হবে কিংস। কিংস। কুইন, হ্যাঁ। কুইন্স। ওই যে হ্যাঁ। ই, তারপরে এস, তারপরে ডবল এস, তারপরে কি এক্স, তারপরে সি, তারপরে সিএইচ, আর কি, আর এবার এস এইচ। এগুলো থাকলে কি হয়, ই এস হয়, শেষে কি হয়? আচ্ছা, ইয়েস। ই এস, এই। কিন্তু এখন এখানে তো কিছু নেই, এই জন্য কি শুধু এস। প্রিন্স, হুম, প্রিন্সেস, এই এস। এগুলো সবগুলো শুধু এস যদি হয়ে যায়। আবারও এই যে এই প্রিন্সেস, এটার মোহান্নাস, মোহান্নাস জমা প্রিন্সেস এস, এই যে ডবল এস আছে, এই জন্য ইএস যুক্ত হয়েছে। তাহলে আপনার জমাটা চর্চা হইতেছে। এরপরে এম্পিরিয়র, এটা জমা কি এম্পিরিয়র্স। ঠিক আছে না, শুধু এস। হ্যাঁ, এখানে তো তিনটা ভাগ করিয়ে দিয়েছেন, প্রথম অহেদ, তারপরে মানে এই এস যুক্ত করে দিয়েছেন সবগুলোতে। ইগের ইগের জমা আলাদা, ইগের জমা আলাদা। ইগ হয়েছে মোয়ান্নাস, হুম, এর সম্রাটের মোয়ান্নাস এম্পিরেস। এটার জমা হচ্ছে কি এম্পিরিরেস, এম্পিরিসেস। হ্যাঁ,
ডিউক। বুঝছি, এটা মন, এটা জমা আর কি। হ্যাঁ, 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 বুঝছি। এগুলো এগুলো মুখস্থ করে নেবেন আর কি। মঙ্ক একবার পড়ে যান স্যার, শুধু ইংলিশ ইংরেজি শব্দগুলো পড়ে যান। ডিউক, ডিউকস, ডাচেস, এ পড়লে পারবেন। না পারলে জিজ্ঞাসা করুন, কোনো শব্দ উচ্চারণ না পারলে। আচ্ছা। আমি একবার বলে যাই, আপনি ডাই আপনি আপনি পরে এই ভিডিওটা দেখে উচ্চারণগুলো রাইট করে নেবেন আর কি, সঠিক করে নেবেন। লর্ড, লর্ডস, লেডি, লেডিস, স্যার, সার্স, এটা একটা অপরিচিত জমা আর কি। ম্যাডাম, ম্যাডামস, আমাদের দেশে সাধারণত এই স্যার ম্যাডামরে একসাথে প্রকাশ করে, আলাদা কম করে। তারপরে জেন্টেলম্যান, জেন্টেলম্যান, এই যে এটা কিন্তু আপনি জানেন, জমালে কি হয়, শুধু ম্যানের ইটা পরিবর্তন হয়। হ্যাঁ, লেডি, লেডিস, ওই যে ওয়াই আছে, ওয়ার আগে কি নেয়, জি, ওয়ার আগে কনসোনেন্ট, এই জন্য ওয়াই আই হয়ে গেছে, আর জি। ইয়ে যুক্ত হয়েছে। মন, মংস, এটা কনসেপ্ট। হ্যাঁ, এটা ওই ওয়ার কায়দার মধ্যে আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে মন, মংস, নান, নানস, এরপরে প্রিয়েস্ট, প্রিস্ট, প্রিস্ট, এস হচ্ছে এতটুকু বাড়ছে। এরপরে ফিয়েস্টিস, ফিয়েস্টেসেস, প্রিস্টেসেস, ফয়েট, হ্যাঁ। ফয়েটস, ফয়েটেস, ফয়েটেসেস, কবিয়ত্রী, মা Waitress, গো মা, নতুন শব্দ, কবিয়ত্রী, কবিয়ত্রী, অথর, অথর, author নাকি? অথর্স, হ্যাঁ, অথর, হ্যাঁ, অথরেস, অথরেসেস, অ্যাক্টর, অ্যাক্টরস, অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেসেস, হিরো, হিরোজ, হিরোজ, হিরোইন, হিরোইন। হিরোইন, হিরোইনস, হিরোইনস, হ্যাঁ। গড, গডস, এটা আমাদের ইয়েতে খাটে না, ইয়ে পড়ার দরকার নেই। ওয়েটার, ওই যে হোটেলের ওয়েটার, জি, ওয়েটার্স, ওয়েট্রেস, ওয়েট্রেসেস, স্টেওয়ার্ড, স্টেওয়ার্ডস, বিমানবালা, হোস্ট, হোস্টস, এই যে আমি আপনাদের ক্লাস নিতেছি না, জি, আমি একজন হোস্ট। অনলাইনে যারা মিটিং পরিচালনা করে এদেরকে বলে হোস্ট। কি বলে? হোস্ট, হোস্ট। আর যারা, তারপর কি আছে, ব্রেক রুম, ব্রাইড, ব্রেড রুম। ব্রাইড, ব্রাইড, ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুম, বর। আর ব্রাইড গ্রুমস জমা আর কি, ব্রাইড কনে, ব্রাইডস, তাহলে ব্রাইড গ্রুম মানে দুলা। জি, তারপরে এখানে আর কিছু শব্দগুলো মুখস্থ করে নেওয়াটাই বেটার। আর এই যদি জমা পারবেন আপনি, এটা আর এটা, মোজাক্কার, মুয়ান্নাস, এই দুইটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে মোজাক্কার, এই হচ্ছে মুয়ান্নাস, এটা তো জমা, লগে লগে জমা দেওয়া, আপনি হুম, জমাগুলো খেয়াল করে এটা পারবেন। বাকি এই যেমন উইডোয়ার, বিপত্নিক, মানে যে বেড়ার বউ মারা গেছে তারা বলে বিপত্নিক। আর উইডো মানে বিধবা, যেই বেডের বউ, বেড়া মারা গেছে। কথা বুঝছেন না? জি, জি না। আচ্ছা, দেখছি। তাহলে উইডো আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা মুখস্থ করা, যে এই হচ্ছে পুরুষ, এই হচ্ছে মহিলা, মহিলা। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতে। এই পুরুষটা, এই মহিলাটা, এটা যেহেতু এখানে শব্দ কম আছে, এখান থেকে যে ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, বাকি জমা পারবেন। ইম্পিরিয়র, ইমপ্রিস, ইমপ্রিস, টাইগার, টাইগ্রিস, লায়ন, লায়ন, লায়নেস, এরপর লায়নেসেস, হি গট, শি গট, ব্যবহার হয় না, গটের গটে বলে, ছাগলে বলে। আর জমা হুম, গটস, গোটস, গোট, গোটস। আবার একটা ইংলিশ শব্দ দেখবেন যে এমনি একটা শব্দ লেখা হয়, জি ও এ টি, গোট। কথা বুঝছেন নি? এরকম জি, দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা থাকে, যেমন মেসির নামে লেখা থাকে গোট, মেসি একটা গোট। এই গোট মানে কিন্তু হুম, ছাগল নয়,
এটা এই গোট মানে হচ্ছে ভালো। গ্রেট অফ অল টাইম, সর্বকালের সেরা। এটার গোট দিয়ে প্রকাশ করা হয়। কারা এটা আবিষ্কার করছে আল্লাহ জানে। তো এই গোট মানে কি নয়? ছাগল নয়। ছাগল নয়, এটা মানে সর্বকালের সেরা, গ্রেট অফ অল টাইম, সবসময় সেরা। আচ্ছা এবার আসেন, ফিকক। ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ, ব্যবহার হয় এরকম মানে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আসেন, ফিকক মোরগ, ফিহেন। ফিকক ময়ূর, শুধু কক মানে মোরগ, হেন মানে মুরগি, আর ফিকক ময়ূর, ফিহেন ময়ূরী। ময়ূরী। এরপরে জেন্ডার, রাজহাঁস। রাজা। এরপরে এটা হইলো গান্ডার, গান্ডার গান্ডার আর কি, গান্ডার, গান্ডা। গান্ডার মানে কি রাজহাঁস, গান্ডার্স, এটা জমা। গুজ, গুশ, গুশ বা গুজ, গুশে বেশি ব্যবহার হয়, গুশ। তাহলে গান্ডার, গুজ, এটা স্ত্রী আর কি, যে আন্ডা দেয়। ড্রেক, এরপরে ডাক, হাঁস, স্ত্রী হাঁস। এরপরে স্টেলন, ঘোড়া। তাহলে এটা হচ্ছে স্টালিয়ন, স্টা স্টালিয়ন। হ্যাঁ, এটা দেখবেন যে কোনো শব্দ উচ্চারণ না পারলে মেয়ার, স্ত্রী ঘোড়া। এই সাধারণভাবে এই ডাক ব্যবহার হয় বেশি, মেয়ার ব্যবহার হয় বেশি, স্টালিয়ন কম, এই ড্রেক এটাও কম, গেন্ডার খুব কম। এই গুজ ব্যবহার হয় মেয়ার বেশি। বেশি। হ্যাঁ, গুজ ব্যবহার হয় বেশি, মানে রাজহাঁস এটা সাধারণ রাজহাঁসও বুঝে, আবার স্ত্রী রাজহাঁসরাও বুঝে। তো এটা এই তিনটা শব্দ ব্যবহার বেশি হয়। এরপরে এই কাউ, এটা বেশি ব্যবহার হয়। বুল, বুল কম হয়, বুল মানে ষাঁড় আর কি, বলদ যেটা, মানে যেটা ষাঁড় আর কি, ফাঁড়া, বলদা, আবাল হ্যাঁ। যেটা আবাল। এই এই হচ্ছে কাউ, কাউ বেশি ব্যবহার হয়, গরু, গাভী বুঝে। আচ্ছা, এরপর ও, হচ্ছে র্যাম, ভেড়া। আর এটা হচ্ছে, রেন, এটা হচ্ছে ইউ, এটা কি ইউ, ইউ। ইউ বেড়া, ইউস আর কি। আচ্ছা, বিশুদ্ধ দ্রষ্টব্য। আমার ভিডিওতে কত ইয়ে কাটে যেতেছে, এরপর তো কেটে যায়, এত বড় করার পর কেটে যায়। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, এটা ভিডিওটা বড় মুশকিল করতেছে। আচ্ছা আসেন, বিশেষ দ্রষ্টব্য, ফয়েটস, ফয়েটেস, অথরেস, অ্যাক্ট্রেস, ওয়েট্রেস, স্টুয়ার্ডেস। স্টোরেজ। এই দেখেন, এটা এই কথাটা গুরুত্বপূর্ণ। আধুনিক ইংরেজিতে অনেক ক্ষেত্রে জেন্ডার ন্যাচারাল শব্দ ব্যবহার হয়, যেমন পয়েট, পুরুষের লয় পয়েট, মহিলার লয় পয়েট। অথর, পুরুষে অথর, মহিলাও অথর। বাকি অ্যাক্ট্রেস কিন্তু মহিলার লয় ব্যবহার হয়, অ্যাক্ট্রেস ব্যবহার হয়। নায়িকা, অ্যাক্ট্রেস মানে কি, নাই। এখানে অ্যাক্টর হচ্ছে পুরুষ, আর অ্যাক্ট্রেস ডবল এস। মহিলা। বাকি এখন আমাদের নায়িকারা অ্যাক্ট্রেসের থেকে হিরোইন বলতে বেশি পছন্দ করে। হিরোইন, হ্যাঁ। হিরোইন। হিরো, হিরোইন। হ্যাঁ, হিরো হিরোইন, গুড। অ্যাক্ট্রেস কম। অ্যাক্ট্রেস সাধারণত নিউজ পেপারে বেশি ব্যবহার হয়। বাকি সাধারণত এরপরে সার্ভার, সার্ভার, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আর কি, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা ফ্লাইট চালায় আর কি। তাইলে এখানে আছে সার্ভার, সার্ভার মানে কি পরিবেশক। সার্ভার, সার্ভার বুঝিনি, সার্ভার, পরিবেশন। সার্ভার বুঝিনি, সার্ভার মানে কি, অর্থ কি, পরিবেশন নাকি? সার্ভিস দাতা আর কি, পরিবেশক এটা বলতে। যে পরিবেশন করে এটাকে সার্ভিস দেয়। না না, এটা হে সার্ভিস না, সার্ভার।
পরিবেশন যে করে এটা হচ্ছে, যেমন আমরা এখন যে নেট চালাই না, ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেটের সবগুলো সার্ভার থেকে আসে। এরকম সার্ভারগুলো আছে, বিশাল বিশাল সার্ভার। এই যে ফেসবুকে যেগুলো দেখি, তারপরে ইউটিউবে যেগুলো দেখি, সবগুলো সার্ভারে জমা আছে। ওইখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে পাই, এরকম সার্ভার আছে। হ্যাঁ কথা বুঝছেন? জি আচ্ছা, পরিবেশ। এবারে ফ্লাইট অ্যাটেন্ড, ফ্লাইট পরিচারক আর কি, পরিচারক যে ফ্লাইটের ব্যবস্থাপনা করে, মানে ফ্লাইট আর কি। আচ্ছা, জি এরপরে গোল্ডেন স্পিকিং প্যাটার্ন, মানে স্পিকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে দ্য ফেমিনিন অফ ড্যাশ ইজ, এটা দ্য প্লুরাল অফ ইজ। আপনি তারপরে হি ইজ ড্যাশ, শি ইজ এ ড্যাশ, দেয়ার ইজ এ ড্যাশ, দেয়ার আর ড্যাশ। এটা মুখস্থ করবেন। এটা কি করবেন? মুখস্থ বুঝতে করবেন। পারবো। দ্য ফেমিনিন অফ ড্যাশ ইজ ড্যাশ, দ্য প্লুরাল অফ ড্যাশ ইজ ড্যাশ। এটা এটা যেভাবে আছে এইভাবে। হ্যাঁ, এবার মুখস্থ করবেন। পরে মুখস্থ লেখানো শব্দ দিবেন, যেমন দ্য ফেমিনিন অফ, স্ত্রীলিঙ্গ হলো কার? মনে করেন অ্যাক্টর, একটা পুরুষ শব্দ বসাইবেন। তাহলে অর্থ হবে অ্যাক্টর শব্দের পুরুষলিঙ্গ কি? ইজ অ্যাক্ট্রেস। অ্যাক্টর শব্দের পুরুষলিঙ্গ হলো কি? এই একটা অ্যাক্ট্রেস। আগে এটা মুখস্থ করবেন, দ্য ফেমিনিন অফ ড্যাশ ইজ ড্যাশ। তাহলে প্রথম ড্যাশ একটা পুরুষ শব্দ বুঝবে, পুরুষ একটা বেড়া শব্দ বুঝবে, আর দ্বিতীয় ড্যাশে একটা মহিলা বুঝবে। ঠিক আছে? জি জি এরপরে এই দ্বিতীয় প্যাটার্ন, দ্য প্লুরাল অফ ড্যাশ ইজ ড্যাশ, মানে এখানে একটা ওয়াহেদ শব্দ বলবো, ওয়াহেদ। মনে করেন ফ্যান, তাহলে দ্য প্লুরাল অফ ফ্যান, দ্বিতীয় ড্যাশে বইবে জমা শব্দটা ফ্যান্স। জি এভাবে এখানে ওয়াহেদ শব্দ, এখানে জমা শব্দ। এভাবে এটা মুখে হি ইজ ড্যাশ, হি ইজ এ ড্যাশ, মানে হি ইজ এ বয়, সে একজন ছেলে। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এভাবে আর কি। শি ইজ এ বেবি। হ্যাঁ, এভাবে। তারপর এরপর শি ইজ এ বেবি, শি ইজ এ গার্ল, মহিলা। এরপর জি দেয়ার ইজ এ, এই খুব গুরুত্বপূর্ণ দুইটা স্ট্রাকচার, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ দুইটা স্ট্রাকচার। সেটা হচ্ছে, আপনি ভিডিও দেখবেন আবার, এই দুইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ এ, দেয়ার আর এ। তাইলে এই মানে কোথাও কোনো কিছু বিদ্যমান, কি আছে? বিদ্যমান। বিদ্যমান আছে কোথাও কোনো কিছু, তখন দেয়ার ইজ, দেয়ার আর। জমলে দেয়ার আর, হয়তো দেয়ার ইজ। তাইলে ধরেন একটা মাদ্রাসা বিদ্যমান আছে, তাইলে দেয়ার ইজ এ মাদ্রাসা। এখানে একটা কি আছে? এক অনেকগুলো মাদ্রাসা এখন আমি তো জমা দিয়ে রাখছি না। না না, ইজ ইজ অহেদ তো। আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা দেখি না। আর জমা, এখানে হবে মাদ্রাসাস, বা দেয়ার ইজ এ, এই মনে করি ইউনিভার্সিটিজ, তারপরে কলেজ প্রেস্টিজ কলেজ কলেজেস, কাজ কলেজেস। তারপরে এরপর দিতে পারেন দেয়ার আর, দেয়ার আর কম্পিউটার্স, মানে এখানে জমা বসবে। এবং যেটা সাধারণভাবে বিদ্যমান আছে এরকম কিছু। এবং জি এই স্ট্রাকচারটা কিন্তু স্পোকেনে বেশি ব্যবহার হয়, একদম বেশি। আপনি তো স্পোকেন শিখতেছেন, কথাবার্তা শিখবে, কথাবার্তা বলতে বলতে ইংরেজি শিখতেছেন না? হ্যাঁ, এটা হচ্ছে স্পোকেন। এখানে আপনার এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা মুখস্থ করবেন, দেয়ার ইজ এ ড্যাশ, দেয়ার আর এ ড্যাশ, দেয়ার ইজ এ ড্যাশ, দেয়ার আর এ, দেয়ার আর ড্যাশ, দেয়ার ইজ এ ড্যাশ, দেয়ার আর ড্যাশ। কথা বুঝছেন না? কথা বুঝছেন? জি তারপরে এ কিং অ্যান্ড এ কুইন আর ইন দ্য প্লেস,
ফেলাস, এই ফেলেস 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 প্যালেস মানে প্রাসাদ, অট্টালিকা। ওটা লেগে, হ্যাঁ। তাহলে এই একটা উদাহরণ, এ কিং অ্যান্ড এ কুইং আর ইন দ্য প্লেস, এটার মুখে প্যালেস, এটা মুখস্থ করবেন। এ এ কিং অ্যান্ড এ ঘুরতে কুইং, একজন কুইন রাজা এবং কুইন রানী, আর আছে ইন দ্য প্যালেস, অট্টালিকায়, প্লেস। একজন রাজা এবং রানী অট্টালিকায় আছেন বা এই প্রাসাদে আছেন, রাজপ্রাসাদে আছেন। এই লাইনটা জি। মুখস্থ করার পরে আপনি কাজ করবেন কি, মুখস্থ হয়ে যাওয়ার পর একদম কড়া, তখন এটা পাল্টাবেন, কিং পাল্টাইবেন, কুইন পাল্টাইবেন। হুম। এটা ঠিক আছে। এখানে এ- অন্য এ- কিছু বসাবো। এটা পাল্টাবেন, এই তিনটা পাল্টাবেন। এখানে বসাবেন রাশেদ মনে করেন, এখানে লাগাইলেন অ্যান্ড টিচার, রাশেদ এবং একজন শিক্ষক। আর ইন দ্য মাদ্রাসা ফেলে জায়গা কি, বা মার্কেট, রাশেদ এবং একজন শিক্ষক কোথায়,